গুড মর্নিং বন্ধুরা, আমি গৌতম আর আমার চ্যানেল রিত এক্সপ্লোরার। তো এখন জানেন তো বেশ ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার মৌসুম। আর এই ঠান্ডার মৌসুম মানেই ঘুরতে যাওয়া বা পিকনিক। তাই আমি বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে। সকাল 7:12 একটা হাবড়ার লোকাল ধরলাম। আর এই হাবড়ার লোকাল ধরে আমাদেরই একজন যে কলিগ ঢালিদা, তারই বাড়িতে আমরা পিকনিকের জন্য রওনা দিলাম। তো পিকনিকে আমরা আছি মসনন্দপুর। দেখতে পাচ্ছেন যে ট্রেনে করে চলেছি। আর এই ট্রেনে করে যাওয়ার সময় যে এই সাইডে গ্রামের দৃশ্যটা দেখা সত্যিকারের মানে খুবই ভালো লাগে। তো আমরা ট্রেন ধরে যাই হোক এগিয়ে চলেছি। দেখতে দেখতে আমাদের এসে পৌঁছে গেছে মসনন্দপুর। তো এখানে মসনন্দপুর দেখতে পাচ্ছেন যে এটা স্টেশন। তো মসনন্দপুর ট্রেন থেকে নামার পরে আমরা ঠিক জানতাম না যে কোথায় যাব। তো আমাদের যে ঢালিদা ছিল, তো ঢালিদাকে ফোন করা হলো। ঢালিদা উনি এবং ঢালিদার দাদা দুজনেই কিন্তু আমাদেরকে নিতে এসেছিল ওনাদের নিজেদের গাড়ি করে। তো এখানে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন যে মসনন্দপুর। তো আমরা এখানে খুঁজে ঢালিদাকে বার করলাম। আর এই যে ঢালিদার দাদা গাড়ি নিয়ে এসেছিলো, যে ঢালিদা সামনে বসে আছে আর ঢালিদার দাদা গাড়ি চালাচ্ছে। তো যাই হোক এই একটা গ্রামের দৃশ্য সত্যিকারের। আর গ্রামের দৃশ্যটাও যে খুবই ভালো লাগে। আর ঠান্ডার মৌসুমে যে একটা পিকনিক, মানে যতই আমরা দেখুন ঘুরতে যাই না কোনো দেশ বিদেশে, তো তখন ঘোরার থেকেও কিন্তু একটা পিকনিক তার আনন্দ মানে একটা আলাদা। যে আমরা সবাই মিলে বন্ধুরা গ্রুপে মিলে যে একটা পিকনিক সত্যিকারে খুবই ভালো লাগে। তাই আমরাও এখানে পিকনিক করে চলে এসেছিলাম। তো দেখছেন যে সাইডে কতটা সুন্দর, যে এত সুন্দর যে যেতে গাড়ির মধ্যে থেকে যে ভিউটা খুবই ভালো লেগেছে। তো যাই হোক ঢালিদার বাড়িতে এসে পৌঁছালাম। তো এই হচ্ছে ঢালিদার বাড়ি। আর সাইডে দেখতে পাচ্ছেন এটা একটা নদী। তো এই নদীটা আমরা পরে দেখাবো যে এই নদীতে তার বর্ষার সময়, বর্ষা যে হয়েছিল বর্ষার সময় এই নদীর সঙ্গে জল মিশে একেবারে বাড়ির সামনে জলটা এসে গেছিলো। তো আমরা পরে এই নদীতে আমরা মাছ ধরতে গেছিলাম। যাই হোক পরে দেবো। তো যাই হোক আমরা একটা এখানে এসে টিফিন করলাম। এই যে ঢালিদা দাঁড়িয়ে আছে, এই যে ঢালিদা। তো ঢালিদার বাড়িতে এসেছি আমরা। এটা হচ্ছে আমাদেরই একজন যে কৃষ্ণ, আমাদের থেকে জুনিয়র। আর এখানে মানে সবাই আমরা গিয়ে, আর যাই হোক আমরা পরে কী করলাম, ওখানে টিফিন করলাম। টিফিন করে পাশে ঢালিদারই একজন চেনাশোনা একজন যে ইনি আছেন, দেখুন এনার কিন্তু মাছ, এখানে মাছের বিজনেস। তো সত্যিকারে এখানে যে এরমভাবে চৌবাচ্চায় যে মাছের বিজনেস এত সুন্দর করেছে। আর এখানে এত বড় বড় যে কই মাছ, এই যে দেখুন কই মাছগুলো দেখাচ্ছে যে এত বড় সাইজের। এগুলো ছোট, আপনাদের দেখাবো আরও যে বড় সাইজের কই মাছ। মানে একটা কই মাছ প্রায় ধরুন 400 থেকে 500 গ্রামের ওজনের কই মাছ, মানে এত বড় কই মাছ। তো যাই হোক এখানে বেশ অনেকক্ষণই আমরা টাইম কাটালাম। মাছ কীভাবে চাষ করেছে, মাছকে খেতে দেওয়া হচ্ছে। তো আমরা এখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে নিলাম। দেখুন যে কই মাছের সাইজ, এবং সঙ্গে তেলাপিয়া মাছও আছে। দেখুন এই যে কই মাছটা কতটা বড় সাইজের কই মাছ দেখুন। মানে একটা এই কই মাছটা প্রায় ধরুন 200-250 ওজনের কই মাছ হবে। দেখতে পাচ্ছেন যে কই মাছগুলো দেখাচ্ছে। তো যাই হোক এখানে কই মাছ আমরা অনেক দেখেছি। দেখার পরে আমরা কি করলাম, চলে আসলাম। তো এবার আমাদের রান্না করতে হবে। রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে যাই হোক আমরা একটা উনুন বানিয়ে হাঁড়ি বসিয়ে ভাত রান্না করেছিলাম। এবং সমীর দেখুন মশলা বাটাতে কিন্তু খুবই এক্সপার্ট। যথারীতি আদা রসুন লঙ্কা একদম বাটা শুরু করে দিয়েছিল। এবং এখানে ভাত, ডাল, তারপর হচ্ছে গিয়ে একটা তরকারি। দেখুন আমিও রান্নায় লেগে পড়েছি। তো এখানে চিকেন পাকোড়া, চিকেন কষা। তো ওদিকে ধরম বসা যে আর কৃষ্ণ, যে এই ছেলেটা কৃষ্ণ আমার সঙ্গে হাতে সহযোগিতা করছিল। তো যাই হোক আমরা মোটামুটি রান্না করেছিলাম এখানে, খুবই বেশ আনন্দ করেছিলাম। চাটনি হয়েছিল, পাঁপড় হয়েছিল। তো আমরা এইসব, এবং ঢালিদার বাড়িতে সত্যিকার ঢালিদার পরিবারের যে লোকরা খুবই ভালো।
যে এতটা মানে সত্যিকারের এখনও গ্রামের লোকেদের কাছে শিখতে হয় যে লোককে কীভাবে আদর আপ্যায়ন, যেটা ঢালিদার দাদা আদর আপ্যায়ন কীভাবে করে। তো খুবই মানে ভালো, ওনার ওয়াইফ মা দাদা ইনিও খুবই ভালো আমাদের সঙ্গে, যে কতটা আমরা চিনতাম না ওনাকে, ওখানে গিয়ে আলাপ দেখি ঢালিদার। তো গিয়ে আমরা সবাই পিকনিক করেছিলাম, খুবই আনন্দ করেছিলাম। এবং রান্না হয়ে যাওয়ার পরে আমরা কি করেছিলাম, পরে মাছ ধরতে গেছিলাম। তো যাই হোক, যে এখানে দেখুন এই যে এখানে ছোট ছোট যে নৌকোগুলো বানানো হয়েছে, তো আমি ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম। তো ঢালিদা বললো দেখো নৌকো তো নড়ছে, আর তুমি ক্যামেরা নিয়ে যাও না, বাই চান্স যদি জলে উল্টে যায় তো ধরম দেখুন যথারীতি চালু করে। তো আমি বললাম যে না, তাহলে তো ক্যামেরাটা নিয়ে যাওয়া উচিত হবে না। তো আমি কি করলাম, ক্যামেরাটা রেখে দিয়েছিলাম। তো আমরা এই নদীতে গিয়ে বেশ মানে সুন্দর অনেকক্ষণই টাইম কাটিয়েছিলাম। এবং রুই মাছ আমরা ছিপ নিয়ে গেছিলাম, ঢালিদার চারার ব্যবস্থা করেছিল, যে মাছের যে চারা হয় সেই চারা ছিপ নিয়ে গিয়ে। তো দেখুন এই মাছগুলো আমরা কি করেছিলাম, নদীতে গিয়ে ধরেছিলাম। তারপরে এসে গেল আমরা স্নান সেরে খাওয়া দাওয়া করে ছাদের মধ্যে আমরা বসে বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। সত্যিকারের মানে গ্রামের একটা যে সবুজ পরিবেশ, মানে যেই আপনারা পিকনিক করতে যান না কেন, মানে আপনাদের মন কিন্তু এই সবুজে ঘেরা যে গ্রাম্য পরিবেশ, নদী জল গাছ, মানে সত্যিকার একটা আলাদা মানে অনুভূতি। তারপরে সন্ধ্যার সময় যে পাখির ডাক, মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ছাদে, এবং ছাদেও বেশ ঢালিদা অনেক কিছু গাছ লাগিয়েছিল, গাছ লাগিয়ে চাষ করা আছে। এবং ঢালিদার বাড়ির সামনেই দেখুন একটা ডাব গাছ, মানে এটা হচ্ছে দোতলার ছাদের উপরে আমরা আছি। তো ডাবগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ, একেবারে সবুজ ডাব। তো আমাদের যে কলকাতায় ডাব, তো ডাবের অবস্থা তো মানে আমরা মোটামুটি সবাই দেখি যে কী অবস্থা। তো যাই হোক, এখানে সবুজ ডাব, তো ডাব পেড়ে ঢালিদা পরে আমাদের ডাব খাইয়েছিল। তো আমরা ডাব খেয়েছিলাম, সত্যিকারের যে একদম ফ্রেশ ডাব। তো এই দেখুন, এই যে ফাঁক দিয়ে দেখাচ্ছে যে ওই নদীটার মধ্যে আমরা মাছ ধরতে গেছিলাম। তারপরে এখানে ছাদে আমরা অনেকক্ষণই কাটিয়েছিলাম। কাটানোর পরে তারপরে ছাদের মধ্যে আমি দেখাবো যে দেখুন এটা সবেদা গাছ, একটা টবের মধ্যে সবেদা গাছ করেছে, আর কত সবেদা হয়েছে। তো এখন সবেদা ছোট, তাই সবেদা খেতে পারিনি। তো যাই হোক, এখানে বেশ অনেকক্ষণ মানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম কেটেছিলাম। আমাদের খুবই ভালো লেগেছিল, আনন্দ করেছিলাম। তো আমি বলবো যে আপনারাও যদি কোনো আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যদি থাকে, তো আপনারাও এই ঠান্ডার মৌসুমে যদি আপনারা পিকনিক যান, অনেকটাই আনন্দ। এখন এখানে মুরগিরও চাষ করেছে, আনন্দ উপভোগ করতে পারবেন। তো এই গ্রাম্য পরিবেশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর এরপরে আরও অন্য ভিডিও নিয়ে আমি আসব। তো যাই হোক, দেখুন এখানে আমরা কত সুন্দর একটা পরিবেশ, এবং ওনাদের পরিবারের যে লোকরা তাদের সঙ্গে টাইম কাটিয়ে আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরি। তো আজকের মতো এখানে টাটা, ধন্যবাদ।